রাষ্ট্র আমার জান থাক আর না থাক, আরে আমার তো মনে হয় এখানে প্রত্যেকটা যুবক ওসমান হাদির মতো কলজানে বসে আছে। গুলি করবেন, গুলি খাওয়ার জন্য রাজি আছি, বাট কোরআনের হক কথা বলবো, বিন্দু পরিমাণ ছাড় দিতে আমরা রাজি নয়। দুহাত তুলে বলো সবাই, ঠিক কিনা মিয়া? আলেম ওলামাদেরকে বলবো, আগামীতে ইসলামের দেশ গড়বার যে সুযোগ পেয়েছেন, আগামী 50 বছরে সেই সুযোগ আর আসবে না। অতএব কওমি আলিয়া ভুলে যান, জামাত ইসলাম চরমোনাই ভুলে যান, হাতে হাত রাখেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আল্লাহ যেন সবাইকে কবুল করে, পড়েন সবাই আমিন। কিন্তু যদি কোনো হাত আমার উপরে আগ বাড়িয়ে উঠতে চায়, ওই হাতকে মুসলমান ভেঙ্গে গুড়িয়ে দেয়, এটার নাম ইসলাম। মুসলমান কখনো ফার্স্ট অ্যাটাক করে না, মুসলমান ডিফেন্স অ্যাটাক করে। এটাও ভারতের জন্য মেসেজ। ভারতরা আমাদের স্বাধীনতাকে স্বীকারই করতে চায় না, তারা আমাদেরকে গোলাম মনে করে। তাদেরকে বলবো, যদি তোমরা তোমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আসামিদেরকে ছেড়ে না দাও, নরেন্দ্র মোদী তুমি যদি তোমার বউকে বাংলাদেশে না পাঠাও, এই বাংলার মাটির থেকে ভারতের এম্বাসি আমরা গুড়িয়ে ফেলবো। যুবক ভাইরা, আমরা দেশ স্বাধীন করেছি দিল্লির গোলামি করবার জন্য নয়, আমরা দেশ স্বাধীন করেছি ভারতের গোলামি করবার জন্য নয়। এই দেশের মাটিতে আমরা ট্যাক্সের পয়সা দিয়ে বসবাস করি, দানাবাবুর দানাগিরি সহ্য করা যাবে না। যুবক ভাইরা আমার, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সামনেও সবকিছু ঠিকঠাক আছে, আমার রাইট সাইডেও এভরিথিং ইজ ওকে, জাস্ট বামে এরা বারবার চিৎকার চেঁচামেচি করছে। তোমরা আমাকে ভালোবাসো না যুবক ভাইয়েরা, বলো? আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আমি তোমাদের পায়ে হাত রাখলাম। এই চিৎকার চেঁচামেচি করলে আজকের মাহফিলটা ভালো হবে না। আমরা চাই আজকের গাজীপুরের কোনাবাড়ির মাহফিলটা এখানেই শেষ হবে না,
আজকের মাহফিলটা আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, আর কোনো আওয়াজ তোমরা করবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এই ছেলে পেলে দাও, ক্যামেরা থাকুক, ওভাবে থাকবে। সময় দাও, আমাকে দেখা ইম্পর্টেন্ট না, কি বলছি বোঝা, মানা, অ্যাপ্লাই করা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একটু সময় দাও। এই মিডিয়ার ভাইয়েরা আছে বিধায় আজকের মাহফিলে কোনায় কোনায় যুবকদের দ্বারা মাহফিলটা ভরপুর হয়ে গেছে। ওরাই আমাদের ভিডিওগুলো পৌঁছায় দেয়। ওরা ওদের ভাড়ায় আসছে, ওদের খরচে ওরা এসেছে, কাউকে আমি চিনিও না ভালো করে। তারা এখানে কোনো ডান্সের ভিডিও করতে আসে নাই, এখানে তারা তাফসির মাহফিলকে রেকর্ড করবার জন্য এসেছে। সো প্লিজ গিভ দেম দ্য স্পেস, গিভ দেম দ্য অপরচুনিটি, একটু সুযোগ দেন। দিস ইজ মাই প্রমিস টু এভরিবডি। সব কিছু আগামী 1 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। কোনাবাড়ি গার্মেন্টস শ্রমিক ও যুব সমাজের উদ্যোগে 4th বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আমার আজকের এই প্রোগ্রামে প্রধান মেহমান রয়েছেন মাওলানা আবুল বাশার হেলালি, চেয়ারম্যান আল জাদিদ শিক্ষা পরিবার, জাতীয় পরিষদ সদস্য, মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটি। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আবুল বাশার হেলালি সাহেবকে নেক হায়াত দান করে। পড়েন সবাই আমিন। ওনার কথা অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। নেতৃত্ব দেওয়ার জন্য ইখলাসের সাথে কবুল করে নিক। পড়েন সবাই আমিন। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি। উনি এসেছেন? কোথায় আছেন? চলে গেছেন। আচ্ছা। উদ্বোধক রয়েছেন জনাব মোহাম্মদ রফিকুজ্জামান রফিক, সিনিয়র সহসভাপতি কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি। উনি এসেছিলেন? ভেরি গুড, মাশাআল্লাহ। পৃষ্ঠপোষক জনাব ডক্টর মোহাম্মদ কবির হোসেন, আমির বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি থানা। উনি এসেছেন? চলে গেছেন। সার্বিক সহযোগিতায় রয়েছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন ইমরান, আমার ভাই, আমার পাশেই বসে আছেন, সভাপতি ব্যবসায়ী বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি থানা। এবং আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত ওলামা একরাম অনেকে রয়েছেন মুফতি মাহবুবুর রহমান মীর, আরও আছেন মোহাম্মদ এমদাদুল্লাহ কালিমুল্লাহ শিবলি সহ আমাদের মাথার তাজ বিভিন্ন ওলামা একরাম রয়েছেন। এবং মাহফিল পরিচালনা করেছেন মুফতি সোহাইল মাহমুদ। আসলে এখানে অনেকগুলো নাম উল্লেখ করা আছে। ইটস রিয়েলি হার্ড টু মেনশন অল দ্য নেম। এতগুলো নাম পড়া আসলে এত ক্রাউডে, এত লোকের ভিড়ে সহজ নয়। আমরা এক বাক্যে দোয়া করে দেই, আমার দোয়ার পরে আপনারা জাস্ট আওয়াজ দিয়ে আমিন বলবেন, তাতেই আমি খুশি থাকবো ইনশাআল্লাহ। আমার দোয়াটা হচ্ছে এই রকম: আজ এই বিজয় দিবসের দিনে যে শ্রমিক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে, আমার যুবক ভাইয়েরা যারা পরিশ্রম করে আজকের এই মাহফিলটিকে এত বড়ভাবে অ্যারেঞ্জ করেছে, যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমরা যেমন আজকে কোরআনের মাহফিলে একসাথে বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আজকের মতো আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসেও একসাথে মেহমান হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমার প্রিয় ঢাকার গাজীপুরবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমি অনেক ভালো আছি। গাজীপুর হচ্ছে পুরো বাংলাদেশের হার্ট তথা হৃদয়। গাজীপুর জেলা যদি ঠিক থাকে, ঠিক থাকবে আমার পুরো বাংলাদেশ। গাজীপুর যদি অচল হয়ে যায়, অচল হয়ে যাবে পুরো বাংলাদেশ। এর কারণ হলো বাংলাদেশের অর্থনৈতিক চাকা যে জেলার মাধ্যমে সবচেয়ে বেশি সচল থাকে, তার নাম হচ্ছে গাজীপুর জেলা। গাজীপুরে রয়েছে আমাদের গার্মেন্টস, গাজীপুরে আমাদের রয়েছে বিশাল বড় বড় টেক্সটাইল, গাজীপুরের মানুষ ব্যবসায়ী মানুষ। গাজীপুর এমন একটা জেলা, যেই জেলা যদি অচল হয়ে যায়, বাংলাদেশের অর্থনৈতিক চাকাটাও অচল হয়ে যাবে গাজীপুরের ভাই। এখানে রয়েছে লাখো লাখো শ্রমিক যারা
মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে খায়, তারা মানুষের কাছে হাত পেতে খায় না, হালাল ভাবে শ্রম ঝরিয়ে টাকা কামাই করে, ঠিক না বলে? তো আমি আমার গাজীপুরকে নিয়ে বড্ড গৌরব ফিল করি। ইভেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন, গাজীপুরের যে রাস্তা, এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় পুরো উত্তরবঙ্গ অচল হয়ে যাবে। যদি কেউ ঢাকাতে আসতে হয়, উত্তরবঙ্গ যদি হয়ে কেউ ঢাকা আসে, ঢাকার প্রবেশ পথে গাজীপুর ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এটা আমার গাজীপুর। অতএব এটা সেই গাজীপুরের মাটি। সবাইকে আমি আবদার রাখবো, আমরা যেহেতু কাজে কর্মে ভেরি অ্যাক্টিভ, আলোচনা শোনার ক্ষেত্রেও আমাদেরকে হতে হবে ভেরি অ্যাক্টিভ। আমি একটা প্রশ্ন করতে চাই, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আমি আমার চোখ যত দূর যাচ্ছে, if I'm not making any mistake, যদি আমার কোনো ভুল না হয়, আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে 95% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। আমি একটা কথা শুরুতে বলতে চাই, যা আমি বলতে চাই নাই, বাট বলতে আজকে বাধ্য হচ্ছি। আমি আশা রাখবো আপনারা হুঙ্কার দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে আমার কথার সাধুবাদ জানাবেন। দেখা যাক গাজীপুরবাসীর গলার জোর কত কম এবং কত বেশি।